মা তো সকাল থেকে বা আগের রাত থেকে ডেজার্ট, ঈদের যে সুইটস এগুলো বানানো শুরু করে দেন? না, ওভাবে ইন্তু ভাই আমাদের বাসায় এই জিনিসগুলো এখন আর আগের মতো হয় না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আসলে আমরা ওভাবে আর সেলিব্রেশনটা আমাদের বাসায় এখন আর হয় না। যেটা আমার মা করে, একটা জিনিস এখনো মা চালু করে রেখেছে, সেটা হচ্ছে মা খিচুড়ি রান্না করতো। আমার জন্মের পর থেকে আমি দেখে এসেছি, মানে আমার যতদিন মনে পড়ে স্মৃতি, যে আমার মা ঈদের দিন সকাল এবং দুপুরে খিচুড়ি রান্না করে। তো বাবা মারা যাওয়ার পরও মা সেটা কন্টিনিউ করেছে, কিন্তু কিছু আইটেম ছিল না, হয়তো এটা আমার বাবার পছন্দ বা কিছু, ওই জিনিসগুলো এখন আর আমরা খেতেও পারি না। মানে এটা দেখলেই তো মনে হয় যে বাবা নাই, এটা কিভাবে খাবো। ঈদে এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে লাঞ্চ করা, আর এই যে সালামির পর্বটা, এটা কি হয় না? না না, এখন আমি কোনো সালামি পাই না কিন্তু ভাই, এটা খুবই দুঃখের একটা বিষয়। মানে আমার সব বন্ধু বান্ধবদের এখন পরের জেনারেশন শুরু, তো এখন তো সালামি পাওয়া দূরের কথা, আমি হিসাব করতে হয় ঈদের আগে যে আমার এতগুলো টাকার এতগুলো খাম রেডি হয়েছে, ওদের জন্য দিতে হবে। মানে ফারিয়া বড় হয়েছে। হ্যাঁ একদম। আর কাজ, এবার ঈদে কাজ নিয়ে কতটুকু ব্যস্ততা ছিল বাকি? কিন্তু ভাই আমি এই ঈদে একটাও এরকম নাটকের স্ক্রিপ্ট পাইনি যেটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে আমি করতে চাই বা করতে পারি। যেহেতু আমি এখন ফুল টাইম কর্পোরেট জব করি, তো সেখান থেকে আসলে সময় বের করে যে আমি একটা নাটক করব বা করলে যে করার মতো সেরকম না পেলে তো আসলে আমার কাছে মনে হয় যে কি করব করে। নট অনলি ফর মানি, ইউ ডোন্ট ওয়ান্ট। হ্যাঁ, কিন্তু এবার আমি নতুন যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি এবার একটা বেসরকারি চ্যানেলে 30 পর্বের একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছি প্রথমবারের মতো। এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স, এটা ভালো লেগেছে, কারণ আমি সবসময় তো ইন্টারভিউ দিয়ে অভ্যস্ত। উপস্থাপনা খুব কঠিন একটা কাজ। কিছুদিন আগে বার্থডে গেল, এখন জন্মদিনগুলো, যেমন ছোটবেলায় তো আমরা কখন কেক কাটবো, কে কি গিফট করেছে আমরা এগুলো ফিল করতাম, এখন জন্মদিনগুলোর ফিল কেমন? না, আমার জন্মদিনের ফিল এখন ওরকম। আমি এই জন্মদিনের আগে সবাইকে বলি যে দেখো বার্থডে আসছে আমার, আমাকে জিজ্ঞেস করো কি গিফট লাগবে। তারপর এবার যেমন আম্মুর সাথে, আম্মু আমাকে প্রতি জন্মদিনে 10,000 টাকা করে দেয়। হ্যাঁ, সেটা আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখন থেকে শুরু। তা আমি এবার তাকে বুঝাচ্ছি, মা সবকিছু দাম বেড়ে যাচ্ছে। আম্মু বলে হ্যাঁ সবকিছুই এখন এক্সপেন্সিভ। বলে হ্যাঁ। আমি বললাম আমার বার্থডে গিফটের টাকা বাড়ে না কেন, এইটা কেন গত 20-25 বছর ধরে সেম। সো মা হাসলো। সেইটা হয়, আমার বোনরা গিফট করে, আমার ফ্রেন্ডরা। এবার যেমন আমার ফ্রাইডেতে আমার বার্থডে ছিল, সো আমি এর আগে আমার ফ্রেন্ড থেকে বলছি দেখো আমি জানি তোমরা সবাই ব্যস্ত থাকো, কিন্তু এবার ব্যস্ততা প্রকাশ করার কোনো সুযোগ নেই, কারণ ফ্রাইডে প্লিজ আমার জন্য তোমরা একটা সারপ্রাইজ প্ল্যান করো। আমাকে সারপ্রাইজ করো, আমি সারপ্রাইজ হতে চাই। আচ্ছা প্লিজ আমার জন্য একটা সারপ্রাইজ তোমরা প্ল্যান করো। কখন এমন হয়েছে যে সারপ্রাইজ প্ল্যানটা তুমি দিয়েছো? না, এটা হয়নি, বাট আমি বলি আমাকে সারপ্রাইজ দাও। আচ্ছা, দ্যাটস সো সুইট। কততে পড়লো ফারিয়া? 34। ও